ভাউচার বিডি ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস অর্ডার করার নিয়ম একই। যদি একটি বুঝতে পারেন তাহলে যে কোনোটা অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ইমো ডায়মন্ড রিচার্জ করে দেখিয়ে দিব একই নিয়মে আপনি যে কোনো অ্যাপের রিচার্জ করতে পারবেন। তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে ইমো সিলেক্ট করে দিতে হবে, অথবা যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ রয়েছে, আপনি যেই প্যাকেজটা নিতে চাচ্ছেন সেই প্যাকেজ সিলেক্ট করে দিবেন। সাপোজ এই ভিডিও করার পারপাসে 10 ডায়মন্ড 35 টাকা, এটা নিয়ে দেখিয়ে দিব, তাই এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচের বক্সে আমাদেরকে ইমো নাম্বার দিতে হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশের নাম্বারেই ডায়মন্ড নিতে পারবেন, তবে সেই দেশের কান্ট্রি কোড সহ নাম্বারটি লিখতে হবে। সাপোজ যদি সৌদি আরবের নাম্বার লেখেন, সেক্ষেত্রে সৌদি আরবের কান্ট্রি কোড, মালয়েশিয়ার কান্ট্রি কোড অথবা যে কোনো দেশের কান্ট্রি কোড সহ নাম্বারটি দিতে হবে। যেমন বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা দেশের কান্ট্রি কোড থাকে। অনেকেই ইমো আইডি দিয়ে ডায়মন্ড রিচার্জ করতে চায়, তারা সর্বপ্রথম ইমো আইডি এইটা লিখে তারপর আইডিটা লিখবেন, কারণ এটা হচ্ছে নাম্বারের বক্স। আপনি শুধুমাত্র যদি আইডি দেন, সেক্ষেত্রে যারা অর্ডার ডেলিভারি করবে তারা বুঝতে পারবে না যে এটা নাম্বার নাকি আইডি। সো অবশ্যই ইমো আইডি লিখে তারপর আপনার আইডিটা এখানে লিখে দিবেন এরকমভাবে। আর যদি নাম্বার দিতে চান তাহলে কান্ট্রি কোড সহ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি বোঝার সুবিধাতে যে কোনো একটি নাম্বার দিয়ে দিচ্ছি। বাংলাদেশের নাম্বার হলে +880 দিয়ে তারপর আপনার নাম্বারটি লিখে দিবেন। সাপোজ আমি একটি নাম্বার লিখে দিচ্ছি। অবশ্যই সঠিক নাম্বার দিবেন, কারণ যদি ভুল নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু অন্য নাম্বারে ডায়মন্ড চলে যাবে। তো এখানে নাম্বার দিয়ে বাই নাও বাটনে ক্লিক করে দিবেন। তারপর আমাদেরকে বিলিং ডিটেলস এই অপশনে নিয়ে আসবে। এখানে সর্বপ্রথম আপনার নাম, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দিয়ে নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর এখানে আগে বিকাশ, নগদ, রকেট উপায় এই অপশনগুলো থাকতো, কিন্তু এখন শুধুমাত্র দুইটা অপশন রয়েছে, মোবাইল ব্যাংকিং এবং গ্লোবাল পেমেন্ট। আপনি যদি বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন, আর যদি বাইন্যান্স, রেড.পে এর মাধ্যমে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে গ্লোবাল পেমেন্ট সিলেক্ট করবেন। এই ভিডিওতে যেহেতু আমরা বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করে দেখিয়ে দেবো, তাই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিচে গিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিব। তারপর আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে। এখানে দেখুন বিকাশ, নগদ, রকেট উপায় রয়েছে, আপনি যেই মাধ্যমে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। এখানে সবগুলো একই রকম। সাপোজ যদি নগদে ক্লিক করি, এই যে দেখুন একই রকম ইন্টারফেস। আবার যদি রকেট অপশনে ক্লিক করি তাহলে দেখুন এরকম। যদি একটি দিয়ে পেমেন্ট করা বুঝতে পারেন তাহলে যে কোনোটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। তো এই ভিডিওতে আমরা বিকাশ দিয়ে দেখিয়ে দিব, তাই বিকাশ অপশন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, বিকাশ পার্সোনাল এবং বিকাশ লাইভ পেমেন্ট। বিকাশ লাইভ পেমেন্ট হচ্ছে আপনার ফোনে ওটিপি আসবে, তারপর পিন নাম্বার দিলে অটোমেটিক এখান থেকেই লাইভ পেমেন্ট হয়ে যাবে। আর যদি সেন্ড মানি করে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দেবেন। তো আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখুন ঠিক নগদ বা রকেটের মতোই একই রকম ইন্টারফেস। তো সর্বপ্রথম হচ্ছে এখানে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটি কপি করে এই নাম্বারে টাকা সেন্ড মানি করতে হবে। তো আমি নাম্বারটি কপি করে নিচ্ছি এবং দেখুন আমাদেরকে 35 টাকা সেন্ড মানি করতে হবে, কারণ আমরা 35 টাকার প্যাকেজ নিব, তাই 35 টাকা সেন্ড মানি করতে হবে। তো আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। তো বিকাশ অ্যাপে আসার পরে সেন্ড মানি অপশন সিলেক্ট করে দিবেন। তারপর এই নাম্বারটি বসিয়ে দিয়ে এই নাম্বারে সেন্ড মানি করে দিবেন। তো টাকা সেন্ড মানি করার পরে দেখুন ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তো অবশ্যই এই ট্রানজ্যাকশন আইডি আমাদেরকে কপি করতে হবে। আপনি নগদ, রকেট উপায় যেই মাধ্যমে টাকা পাঠান না কেন ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তো এই ট্রানজ্যাকশন আইডি কপি করে আমরা আবার ভাউচার বিডি ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটি বক্স রয়েছে, এই বক্সে ট্রানজ্যাকশন আইডি সঠিক বসিয়ে দিবেন। অবশ্যই কপি করে এনে বসিয়ে দেবেন, কারণ এখানে যদি লিখতে চান তাহলে 2-1 সংখ্যা কিন্তু ভুল হতে পারে। আমরা যদি ভুল ট্রানজ্যাকশন আইডি দিই, সাপোজ এই ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে লাস্টের ডিজিট এখানে কেটে যদি ভুল একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করি, তাহলে এই যে দেখুন দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ অবশ্যই আপনারা সঠিক ট্রানজ্যাকশন আইডি দিবেন, তা না হলে কিন্তু অর্ডার করতে পারবেন না। তো এই পেজটি আবার রিফ্রেশ করে এখানে সঠিক ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিচ্ছি। অবশ্যই আবারও বলছি সঠিক ট্রানজ্যাকশন আইডি দিবেন। তো সঠিক ট্রানজ্যাকশন আইডি দিয়ে নিচে গিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন পেমেন্ট কমপ্লিট। এই পেজে আপনারা 3 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে এই যে দেখুন ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ এবং আমাদেরকে একটি অর্ডার নাম্বার দেওয়া হয়েছে। তো এইভাবে খুব সহজেই শুধুমাত্র ইমো না, ইমো সহ যতগুলো অ্যাপ রয়েছে ভাউচার বিডিতে অথবা যতগুলো গেম রয়েছে সবগুলোই ঠিক একই রকম নিয়মে আপনি টপ আপ বা রিচার্জ করতে পারবেন। আর ডেলিভারি সময় 2 থেকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। ধন্যবাদ।